এই ধরনের মজার মজার সবজি আমার ছাদ বাগানে তৈরি করে থাকি। তো দেখতেই পারছেন আমি এখানে ঘ্যাটকলের ক্ষেত বানিয়ে ফেলেছি, সেখান থেকে কিছু ঘ্যাটকল তুলে নিয়ে আসছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো প্রথমে দেখতে পেলেন আপনাদের ভাইয়া ঘ্যাটকলগুলো তুলে নিয়ে এসেছে। আর এই সবজিগুলো কিন্তু খুবই উপকারী। আমি আলু, রসুন আস্ত আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আর এইগুলার জালি জালি পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। দেখতে পেলেন এখানে সরিষা বাটা, জিরা বাটা, রসুন আর কাঁচামরিচ বেটে নিব। বেটে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ৩-৪ বার একটি চটার সাহায্যে আমি ভালোভাবে ঘ্যাটকলটা ধুয়ে নিচ্ছি। আর হাত দিয়ে ধুলে কিন্তু হাত চুলকাতে পারে, এই জন্য আমি খুব বেশি করে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সেই বাটনাটা দিয়ে নামে মাত্র চিংড়ি মাছ দিয়ে দিলাম, সুন্দর একটি ফ্লেভার আসবে। আর একদম পোড়া পোড়া করে এই ঘ্যাটকলটা চচ্চড়ি করে নিব। স্বাদ মতো লবণ আর হলুদের চামচ 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয় খেতে। আর এই দুপুরে যদি এই ধরনের সবজি রান্না করা যায়, ইউনিক ইউনিক সবজি অল্প অল্প করে, আর অল্প তরকারি কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে। একটু ভালো করে কষিয়ে নরম করে নেওয়ার পরে ঘ্যাটকলের পাতাগুলো কুচি করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর আমার ছাদ বাগানে কিছু না কিছু ফ্রেশ সবজি তুলে প্রতিদিনই রান্না করে থাকি। তো আপনাদের সাথে সেইগুলাই শেয়ার করছি। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে দেখলে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় এইভাবে বানিয়ে খেতে পারেন। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দেখতেই পারছেন সামান্য একটু পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, এতটুকুই পানি দেব, একদম পুরা চচ্চড়ি করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে সাপোর্ট করে রাখতে পারেন। তো আমার দেখতেই পারছেন আমার কিন্তু একদম পানি নেই তরকারিতে, পুরা চচ্চড়ি করে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, ঘ্যাটকলের পাতাটা কিন্তু একদমই সবুজ আছে, মাশাআল্লাহ। আর এই তরকারিটা দিয়ে যদি আপনি দুপুরে গরম গরম ভাত খান তে আপনি কিন্তু অনেক তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তো মাশাআল্লাহ আমার হয়ে গেছে, দেখতে পেলেন। খেতে কিন্তু অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার পছন্দের একটি সবজি। তো ভালো লাগলে এইভাবে গরম গরম ভাতের সাথে খাবেন। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।